হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর ভিডিও করার জন্য বসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব এইচটিএমএল মিডিয়া। তো মিডিয়াতে আমরা ভিডিও কিভাবে অ্যাড করা যায়, অডিও কিভাবে অ্যাড করা যায়, অ্যান্ড ইউটিউব থেকে কিভাবে ভিডিও অ্যাড করা যায়, ডিটেলস আমরা দেখব। এটা দেখার জন্য আমি আগেই একটা ভিডিও ফাইল, একটা অডিও ফাইল এখানে নিয়ে রেখেছি আমি আমার ফোল্ডারে, মেইন যে ফোল্ডারে। ওকে, অ্যাট ফার্স্টে তাহলে আমরা একটা ভিডিও ফাইল আমাদের পেজে নিয়ে আসি। তো ভিডিও ফাইল নেওয়ার জন্য ট্যাগ হচ্ছে বা এলিমেন্ট হচ্ছে ভিডিও। তো ভিডিও নিয়ে আমরা ডাইরেক্ট এই ভিডিও এলিমেন্ট বা ট্যাগের মাধ্যমে এখানে এই ভিডিওর এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে সোর্স হচ্ছে এসআরসি, আই মিন সোর্স। এইটা ডেস্টিনেশন, যে কোথা থেকে আমি আমাদের ভিডিও ফাইলটা দিব, এটা ডেস্টিনেশন। তো এটা আমি আমার মেইন পেজেই রেখেছি। তো এখানে দেখেন যে আমার যে মেইন ইন্ডেক্স ফাইলের সাথে এই যে ভিডিও ফাইলটা আছে, আবার এই ভিডিওর মধ্যেও এই ভিডিও ফাইলটা আছে। যদি আমি এই ভিডিও ফাইলটা নেই ইন্ডেক্স পেজের সাথে, তাহলে এই ফাইলটার নাম লিখলেই চলে আসবে। আর না হয় যদি আমি এই ফোল্ডারের মধ্যে থেকে যদি আমি ভিডিও ফাইলটা নেই, তাহলে এই ফোল্ডারের নাম আগে লিখতে হবে, ভিডিও, তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে যে ভিডিও ডট MP4, ভিডিও ডট দিয়ে আমরা এটা MP4, এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন ভিডিওর জন্য অনেক টাইপের হতে পারে, MP4, তারপরে ওয়েবএম, তারপর OGG, মানে ও ডাবল জি। ওকে, তো এই যে কোনো ফরম্যাট হোক, এখানে ফরম্যাটের ডট দিয়ে ফরম্যাটটার নামটা দিতে হবে। দেখুন এটা হচ্ছে আমি নিচ্ছি MP4। ওকে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের পুরো MP4 ভিডিওটা চলে আসছে, কিন্তু আমি এই ভিডিওটার কোনো উইথ এবং হাইট দেইনি। সো এই জন্য বিশাল আকারে একটা স্টিল পিকচারের মতো চলে আসছে। তো এই জন্য আমি এখানে ডাইরেক্ট উইথ দিয়ে দিতে পারি, উইথ দিব 420, আর অটোমেটিক হাইট নিয়ে নিবে, সমস্যা নেই, আপনি হাইটও দিয়ে দিতে পারবেন। দেখেন এখানে আমার উইথ অনুযায়ী এই ভিডিওটা চলে আসছে, কিন্তু ভিডিও দেখেন এখানে কিন্তু স্টিল পিকচারের মতো। যদি আমি চাই যে আমাদের পেজে বা ওয়েবসাইটের পেজে এটা অটোমেটিক, যখনই আমি রিলোড হবে পেজ, তখনই এটা অটোমেটিক প্লে হবে, তাহলে আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে অটোপ্লে। দেখেন যখনই এটা রিলোড হচ্ছে অটো প্লে হয়ে গেছে। অটো প্লের পরে এইটা যদি আমি চাই যে অটো প্লে হবে, কিন্তু এটার মিউজিক শোনা যাবে না, বাট এর ব্যাকগ্রাউন্ড যে মিউজিক রয়েছে এটা মিউটেড হয়ে থাকবে, তো তাহলে এটাকে অটো প্লে মিউটেড। আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে মিউটেড, MUTED, মিউটেড। এখন আমি আবার রিলোড দিচ্ছি, অটো প্লে, এটা মিউটেড, কারণ এটার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড নেই। সাউন্ড থাকলে একটু বুঝতে পারতেন, অন্য একটা ভিডিওতে এটা আবার বুঝতে পারবেন। ওকে, মিউটেড দিলে এটা অটো প্লে হবে, কিন্তু এটার কোনো সাউন্ড শোনা যাবে। তো এরপরে মনে করেন যে এটা অটো প্লে করবেন, কিন্তু এটা আপনি অটো প্লে হয়ে যাওয়ার পর কেউ এটাকে আবার কন্ট্রোলও করতে পারবে। এখানে দেখেন আমাদের নিচে কিন্তু কোনো কন্ট্রোল অপশনটা নেই, যে এটাকে আমি প্লে করব আবার অফ করব, নেক্সট দিব, ফুল স্ক্রিন করব, এটার জন্য কিন্তু কোনো অপশন নেই। তো এই অপশনটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে কন্ট্রোলস, LS, কন্ট্রোলস। ওকে, দেখেন এই যে কন্ট্রোল চলে আসছে। এখন আমি রিলোড দিচ্ছি, অটো প্লে মিউটেড, কিন্তু আমি এখান থেকে কন্ট্রোল আবার অফও করে দিতে পারছি, আবার অন করতে পারছি। এখন এইভাবে ডাইরেক্ট আপনি ভিডিও সোর্স, এই ভিডিওর মধ্যে আপনি এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করে করতে পারেন। আবার সেম এখানে আমি দিয়ে নিচ্ছি, সেম ভাবে ভিডিও ট্যাগ দিব। ওকে, তো এই ভিডিও ট্যাগের মধ্যে থাকবে সোর্স ট্যাগ
বা সোর্স এলিমেন্ট। এখানে ভিডিও যে সোর্স, এই সোর্সটা শুধু হবে এখানে সোর্স ট্যাগের মধ্যে, ট্যাগ বা এলিমেন্ট, SOURCE সোর্স, এটা একটাই ট্যাগ বা একটাই এলিমেন্ট, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। আর যে ভিডিওর মধ্যে যে আমরা আর অ্যাট্রিবিউট দিয়েছি উইথ, তারপর অটো প্লে, এই সবগুলা সেম থাকবে এই ভিডিওর মধ্যে। ওকে, এগুলো সেম, কিন্তু এখানে দেখেন এরকম চলে আসছে, কারণ এই সোর্সের মধ্যে আমি এই এসআরসি, এই সোর্স এটা কিন্তু দেইনি। ওকে, এটাকে কপি করলাম, সোর্সের মধ্যে এসআরসি, দেখেন এই যে চলে আসছে। আর এখানে জাস্ট টাইপটা দিয়ে দিবেন, টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে, এটা হচ্ছে আমাদের ভিডিও, ভিডিও স্ল্যাশ দিয়ে এর এক্সটেনশন দিয়ে দিবেন MP4, MP4, জাস্ট এইটুকু চেঞ্জ, আপনি যেটা ইউজ করবেন ওইটাই কাজ করবে। দেন আমরা দেখব অডিও, ক্লিয়ার দিচ্ছি, অডিও সেম, জাস্ট শুধু এখানে ট্যাগ হবে অডিও, অডিও। তো অডিওর মধ্যে যদি আমরা এখানে এসআরসি সোর্স দিব, তো এখানে একটা অডিও নিয়ে রেখেছি, যে অডিও সং MP3, আমাদের অডিওর জন্য .mp3 এক্সটেনশন, অডিওর জন্য এক্সটেনশন অনেকগুলো রয়েছে, যে কোনো এক্সটেনশন আপনি এখানে যেটা থাকবে ওইটা ডট দিয়ে এক্সটেনশনটা দিয়ে দিবেন। সেম ভাবে এখানে কিন্তু দেখেন আসেনি অডিওটা, কারণ কারণ হলো এখানে অডিওর এই কন্ট্রোল দিতে হবে, কন্ট্রোল। ওকে, চলে আসছে, এটাকে আমরা প্লেও করতে পারি এখানে। সেম ভাবে এই অডিও আবার আমরা এভাবেও নিতে পারি, অডিও ট্যাগ, এখানে সোর্স ট্যাগ দিব, সোর্স, এই সোর্সের মধ্যে দিব এই এসআরসি, এইটুকু কপি করলাম, আসেনি, কেন আসেনি, ওয়েট বলতেছি, জাস্ট এর আগে এটা টাইপটা দিয়ে দিই, টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে, এটা হচ্ছে অডিও, অডিও স্ল্যাশ দিয়ে এটা MP3 এক্সটেনশন, MP3, কারণ এটা আসেনি, এই অডিওর এখানে আমাদের দিতে হবে কন্ট্রোলস, কন্ট্রোলস, এই দেখেন এই চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কিভাবে ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিও আমাদের পেজে আমরা লোড দিতে পারি, ঠিক আছে, অ্যাড করতে পারি। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিব, আমরা এই যে গোপাল ভাঁড়ের এই ভিডিওটা নিই, ডাইরেক্ট এখান থেকে আমি আর একটা ট্যাবে ওপেন করি ভিডিওটা, এই ভিডিওর উপরে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই দেখেন কপি ইমবেডেড কোড, এখানেও আপনি ইমবেডেড কোড পাবেন। আবার এই যে এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে ইমবেডেড এ ক্লিক করবেন, সেম এই সেম ফাইলটা আপনি দুই ভাবে পাবেন, এটাকে কপি করবেন, এই দেখেন এখানে, এখানে আপনি কপি লেখা আছে, এটায় ক্লিক করলেও কপি হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা এখানে পেস্ট করে দিব, নিচে দিচ্ছি, ইয়ার দিয়ে নিচ্ছি, পেস্ট করলাম, দেখেন এখানে কিন্তু ভিডিওটা যে চলে আসছে, ভিডিও প্লেব্যাক অন ইউর ওয়েবসাইট হ্যাজ বিন ডিসেবল বাই দ্য ভিডিও ওনার। আচ্ছা, অনেক সময় অনেক ভিডিও শো করবে না, ঠিক আছে, ইউটিউবের সব ভিডিও কিন্তু আপনার পেজে শো করবে না। সো আমরা অন্য আরেকটা ভিডিও নিয়ে নিই, এটা আসলে শো করবে না, আমরা অন্য আরেকটাই নিয়ে নিচ্ছি। আবার এখানে রাইট বাটনে ক্লিক করলাম, কপি ইমবেডেড, কপি হয়ে গেল, কপি হওয়ার পরে এখানে আবার আমরা এটাকে পেস্ট করে দিই, দেখেন এখানে এই যে ভিডিওটা চলে আসছে, এখানে দেখেন সবকিছুই আছে। আমি একটু ফুল স্ক্রিন করি, ভিডিওটা প্লে করলাম, প্লে করলে দেখেন এখানে এখান থেকে অফ করতে পারবেন, সাউন্ড মিউট করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবেন, ফুল স্ক্রিন চলে আসবে, এখান থেকে আবার অফ করতে পারবেন, পুরো কন্ট্রোল এখানে অটোমেটিক
পুরো একটা লিঙ্ক দেয়া, রেডিমেড লিঙ্ক, এটা আপনি জাস্ট এভাবে দিলেই এটা চলে আসবে। কিন্তু এইভাবে আপনি না করে অন্যভাবেও করতে পারেন। দেখেন এটাকে আমি আবার কপি করতেছি, এখানে একটা বিয়ার দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু ডাবল এজে চলে আসছে। এখান থেকে আমি সবকিছু উঠিয়ে দিব। ওকে, সবকিছু উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর দেখেন এইখানে জাস্ট শুধু যদি আই ফ্রেম আমি ট্যাগ বা এলিমেন্টটা নেই, তাহলে দেখেন এখানে একটা আই ফ্রেম ট্যাগ চলে আসছে। আই ফ্রেম নিয়েই একটা ভিডিও আছে, ফুল ভিডিও, তো ওইটা ভালো করে দেখে নিবেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এইটার উইথ হাইট এখানে দেখেন এই যে উইথ দিয়েছে 907, হাইট 510, ঠিক আছে। উইথ উইথ আর হাইট দিলে এরকম এটার সাইজ হয়ে যাবে। জাস্ট এইখানে এই যে এখানে আমরা দিব সোর্স, এই যে এখানে যে সোর্সটা আছে না, এই সোর্সটা এখানে দিব, SRC সোর্স ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে আমাদের যে ইমবেডেড এই যে লিংকটা আছে, এই লিংকটা আমরা দিয়ে দেব। দেখেন এই যে এখানে চলে আসছে। আই ফ্রেমে আমরা সাইজ দেইনি, কোনো উইথ হাইট দেইনি, তাই এই ফ্রেমের মধ্যে এটা চলে আসছে। এখানে আমি প্লেও করতে পারবো। এইভাবে দেখেন এখানে অনেকগুলো আছে। এখানে দেখেন এই যে চার সাইডে যে বর্ডারটা আছে, আপনি যদি চান যে এই বর্ডারটা আপনি উঠিয়ে দিবেন, তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ফ্রেম বর্ডার। ফ্রেম বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা দিয়ে দিতে হবে 0। দেখেন এইখানে কিন্তু এই যে বর্ডারটা নেই, খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে ওই যে দেয়া আছে ফ্রেম বর্ডার এই যে 0। তারপর আপনি এখানে অটো প্লেও দিতে পারেন, সেম আগের মতো এই যে অটো প্লে এখানে দিয়ে দিয়েছে, অটোমেটিক প্লে হবে, ইউটিউবের ভিডিও অটোমেটিক প্লে হবে। তারপরে এখানে দেখেন একটা, এখানে কিন্তু ফুল স্ক্রিন, আপনি যদি চান যে কেউ ফুল স্ক্রিন করতে পারবে না, এটা উঠিয়ে, এটাও এখান থেকে উঠিয়ে দিতে পারবেন। যদি ফুল স্ক্রিন আপনি অ্যালাউ না করেন, তাহলে এখান থেকে দেখেন এই যে অ্যালাউ ফুল স্ক্রিন, সেই অ্যালাউ ফুল স্ক্রিনটা উঠিয়ে দিবেন, তাহলে আর ফুল স্ক্রিন কেউ করতে পারবে না। এখান থেকে সবগুলা অপশন একটা একটা করে করে দেখবেন, ঠিক আছে, কোনটা দিলে কোনটা হয়, এগুলো ট্রাই করে দেখবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি অডিও ভিডিও এন্ড ইউটিউব থেকে ভিডিও আপনি পেজে আপনি এটাকে অ্যাড করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।